প্রবর্তনকারী এবং আমাদেরকে গৌরবান্বিত করা একজন মহান ইসলামী সাধক, আল্লাহর মকবুল বান্দা গৌসুল আজম মাইজ ভান্ডারী এবং ওনার পবিত্র আওলাদে পাকগণ, যিনারাও ওনার পরবর্তীতে আমাদেরকে কর্মময় এবং ধর্মময় জীবন প্রদান করেছেন বা প্রশিক্ষণ প্রদান করেছেন। ওনাদেরকে স্মরণ করে আমি এই কয়েকটি কথা, যদি আপনারা বিরক্ত না হন, আমি একটু, আপনারা তো জানেনই যারা আমাদের সংগঠনের সদস্য তাদের এবং যারা বাইরে থেকে কয়েকজন প্রশিক্ষণ নিতে এসেছেন তাদেরকে উদ্দেশ্য করে এবং আমাদের সম্মানিত কর্মকর্তাবৃন্দকে উদ্দেশ্য করে আমি কয়েকটি কথা বলছি সংগঠনের স্বার্থে। আজকে একটি ভালো কাজ, সেটি হচ্ছে যে আমরা অনভিজ্ঞ যে জায়গায়, সেই জায়গা থেকে আমরা অভিজ্ঞতা অর্জন করলাম, প্রশিক্ষণ থেকে নিয়েছি, অর্থাৎ আমরা শিক্ষা গ্রহণ করেছি। আমি কোরআন শরীফ আমাদেরকে শিক্ষা দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সঠিক পথে পরিচালিত হোক। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ শেষে 40 বার কিংবা 48 বার আমরা বলি সহজ সঠিক পথে পরিচালিত করুন, আল্লাহকে প্রার্থনা করি। পথ কোনটা আমরা জানি না, তো আবার সাথে সাথে আল্লাহকে বলে দিই, সাহায্য চাই তাদের পথে যাদেরকে আপনি অনুগ্রহ করেছেন, নিয়ামত দিয়েছেন। আমরা যেটা জানি না সেটা অন্যের কাছ থেকে শিখে নেওয়ার যে প্রার্থনা আমরা আল্লাহকে প্রতিনিয়ত করি, প্রতিদিন, ঠিক এই কাজটি আপনারা জানতেন না, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শিখে নিয়েছেন। সহজ করার জন্য, জীবনকে ঝামেলাবিহীন করার জন্য, সঠিকভাবে নিজেকে পরিচালিত করার জন্য। মানুষ পৃথিবীতে সমস্ত কর্ম করে শুধু এই দেহটাকে এই পৃথিবীতে সারভাইভ করানোর জন্য, বেঁচে থাকার জন্য। যাবতীয় কর্ম তার এই দেহকেন্দ্রিক। পৃথিবীতে সে যত কর্ম করে, একদম জন্ম থেকে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত সব কর্মের বেঁচে থাকার জন্য, যাবতীয় কর্ম তার এই দেহকেন্দ্রিক। পৃথিবীতে সে যত কর্ম করে, একদম জন্ম থেকে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত সব কর্মের পেছনের কারণ হচ্ছে যে তার দেহটার মধ্যে যাতে প্রাণটা থাকে এবং প্রাণটা তার সুন্দর মতো অবস্থান করে ওখানে, যেভাবে অবস্থান করা দরকার, শান্তিময়ভাবে, শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করে, যাতে সে কী করে অবস্থান করে। এই জন্য যাবতীয় কর্ম সে করে। শুধু মানুষ নয়, পৃথিবীর প্রতিটা সৃষ্টি তার দেহকে সারভাইভ করানোর জন্য কাজ করে সৃষ্টি জগতে। তো এখানে ধর্ম কি? ধর্ম হচ্ছে যে সে যা কাজ করবে সেটি, সমস্ত সৃষ্টি দুটি উদ্দেশ্যে কাজ করে। একটি হচ্ছে যে সে পৃথিবী থেকে তার প্রয়োজনীয় সমস্ত কিছু নিবে, আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে তার সাধ্যমতো পৃথিবীকে দিবে। এই দুইটি কারণে মানুষ কাজ করে। পৃথিবী থেকে তার প্রয়োজনীয় সমস্ত কিছু সে নিবে সৃষ্টি জগৎ থেকে, আর তার সাধ্যমতো সৃষ্টি জগৎকে সে দিবে। এখন আপনারা আপনাদের প্রয়োজনীয় অভিজ্ঞতা, প্রশিক্ষণ আপনারা নিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে। এখন আপনাদের দায়িত্ববর্তা কি? আপনারা দিতে হবে। এখানে ধর্ম হচ্ছে কি? ধর্ম হচ্ছে এই জায়গায়, সময় উপযোগী মাইজ ভান্ডার দর্শন কীভাবে শিক্ষা দেয় আমাদেরকে, সময় উপযোগীভাবে দেওয়া। সেটা হচ্ছে যে কি, আপনি নেওয়ার সময় যেভাবে কল্যাণকরভাবে নিয়েছেন, যেখানে এসেছেন, বসেছেন, সুন্দরভাবে কল্যাণকর, আপনার জন্য ভালো, মঙ্গল। যারা দিয়েছেন তাদেরও কল্যাণ হয়েছে, আপনারা নিয়েছেন, আপনাদেরও কল্যাণ হয়েছে। এখন বিষয়টা দেওয়ার সময়ও সেই যাতে উভয় দিকে, উভয় সাইড, দাতা এবং গ্রহীতা উভয়েরই কল্যাণ হয়, সেই দিকটা চিন্তা করলে সেটাই হবে ধর্ম। আর অকল্যাণকর, মন্দভাবে নেওয়া, মন্দভাবে দেওয়া, সেটা হচ্ছে অধর্ম, সেটা অনইসলামিক কাজ, সিম্পলভাবে বলতে গেলে। তো আপনারা
মাইজভান্ডারি মানব কল্যাণ সংস্থার মাধ্যমে যেই সময় উপযোগী ধর্ম এবং কর্মের যে ব্যালেন্স, যেই মানে একটা সেতুবন্ধন সবসময় থাকে। আমরা দেখি যে আমরা ধর্ম বলতে মনে করি যে শুধু নামাজ কালাম রোজা হজ জাকাত এগুলো করলাম, এগুলো ধর্ম, বাকিটা আমার জীবন। অথচ তাই নয়। ধর্ম হচ্ছে যে জীবন ব্যবস্থা, যা করবেন আপনি তাই ধর্ম। সেটাকে কল্যাণকরভাবে করতে হবে, অকল্যাণকরভাবে করলে অধর্ম। মানে সিম্পলে বলতে হলে এটাই কোরআনের টোটাল হিসাবটা হচ্ছে এখানে। সেজন্য আর দুইটা আয়াত বলা হয়েছে যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদেরকে আমরা অনুসরণ করব না যারা অনুগ্রহপ্রাপ্তদের ফতে বাধা দিয়েছিলেন এবং তাদের সাথে শত্রুতামি করেছিলেন। কোরআনের পরতে 500টি আয়াত বাদ দিলে 6166টি আয়াতে ইতিহাস বর্ণনা করা হয়েছে আদম হইতে ঈসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত। তাদের সময়ে ওই নবীদের অনুগ্রহপ্রাপ্তদের পথে যারা চলেছিলেন তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন এবং তাদের বিরোধিতা যারা করেছিলেন তাদেরকে আল্লাহ গজব দিয়েছেন এবং শাস্তি দিয়েছেন, পথভ্রষ্ট করেছেন। সুতরাং আপনারাও যারা এই ধরনের মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন, যারা মাশরুম চাষ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের পথ অনুশীলন করে অনুগ্রহপ্রাপ্ত হবেন আল্লাহর। আপনারা দেশ ও সমাজের কল্যাণে কাজ করবেন। কিন্তু এই সমস্ত কাজে যারা বাধা দিয়েছেন, যেই সমস্ত চরিত্র আমাদেরকে এই সমস্ত কাজে বাধা দেয়, যেমন উনি বলেছেন নেশা, মাদকাসক্ত, বেকারত্ব, ঘরে বসে থাকা, ফেসবুকে এডিক্ট হয়ে যাওয়া। আপনার এখন নেশা বলতে শুধুমাত্র ওই মাদক না, মোবাইলও এডিকশন। মোবাইলও এক ধরনের এডিকশন বলতে কি, নেশা, মোহগ্রস্ত করে রাখা মানুষকে, হিতাহিত জ্ঞান না দেওয়া, মানে স্বাভাবিক জ্ঞান থেকে নিজেকে দূরে রাখা। এই সমস্ত বিষয় থেকে দূরে থেকে কর্মময় জীবন করবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি কাজে ব্যস্ত থাকবেন, কল্যাণকর আপনার কাজ। দেহর সারভাইভ করার কাজও হবে, পরিবারের সকলের সদস্যদের দায়িত্ব পালনও হবে, দেশের কল্যাণও কাজ হবে, অনুগ্রহপ্রাপ্ত হবেন। কোরআনের এই আয়াতটাকে বিশ্লেষণ করলে আর কিচ্ছু লাগে না। সুতরাং এখনও যারা আল্লাহ পক্ষ থেকে অনুগ্রহপ্রাপ্ত তাদের বিরোধিতা যারা করেন তাদেরকে অনুশীলন করবেন না। মানে যারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহপ্রাপ্ত হয়েছেন, মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন, এরকম যারা সত্যবাদী, সৎকর্মশীল, ভালো কর্ম যারা করেন, সৎকর্ম, তাদের বিরোধিতা যারা করেন তাদের সাথে চলবেন না, তাদের অনুসরণও করবেন না, তারা পথভ্রষ্ট। আমি এই কথা বলে মানব কল্যাণ সংস্থার গঠনকল্প থেকে এ পর্যন্ত যে কাজগুলো করেছেন আপনাদেরকে সাধুবাদ জানাই। এরকম সমাজের বেকারদেরকে এনে কর্মমুখী করে আবার সমাজে ছেড়ে দিবেন, তারা যাতে কর্মময় জীবন করে সমাজ কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে। এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের উপজেলা পরিষদের যুব উন্নয়ন কর্মকর্তা বিন্দুদেরকে বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদেরকে, কারণ তারা সেটা অনইসলামিক কাজ, মানে সিম্পলভাবে বলতে গেলে। তো আপনারা মাইজভান্ডারি মানব কল্যাণ সংস্থার মাধ্যমে যেই সময় উপযোগী ধর্ম এবং কর্মের যে ব্যালেন্স, যেই মানে একটা সেতুবন্ধন সবসময় থাকে। আমরা দেখি যে আমরা ধর্ম বলতে মনে করি যে শুধু নামাজ কালাম রোজা হজ জাকাত এগুলো করলাম, এগুলো ধর্ম, বাকিটা আমার জীবন। অথচ তাই নয়। ধর্ম হচ্ছে যে জীবন ব্যবস্থা, যা করবেন আপনি তাই ধর্ম। সেটাকে কল্যাণকরভাবে করতে হবে, অকল্যাণকরভাবে করলে অধর্ম। মানে সিম্পলে বলতে হলে এটাই কোরআনের টোটাল হিসাবটা হচ্ছে এখানে। সেজন্য আর দুইটা আয়াত বলা হয়েছে যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তাদেরকে আমরা অনুসরণ করব না যারা অনুগ্রহপ্রাপ্তদের ফতে বাধা দিয়েছিলেন এবং তাদের সাথে শত্রুতামি করেছিলেন। কোরআনের পরতে 500টি আয়াত বাদ দিলে 6166টি আয়াতে ইতিহাস বর্ণনা করা হয়েছে আদম হইতে ঈসা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত। তাদের সময়ে ওই নবীদের অনুগ্রহপ্রাপ্তদের পথে যারা চলেছিলেন তাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন এবং তাদের বিরোধিতা যারা করেছিলেন তাদেরকে আল্লাহ গজব দিয়েছেন এবং শাস্তি দিয়েছেন, পথভ্রষ্ট করেছেন। সুতরাং আপনারাও যারা এই ধরনের মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন, যারা মাশরুম চাষ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তাদের পথ অনুশীলন করে অনুগ্রহপ্রাপ্ত হবেন আল্লাহর।
আপনারা দেশ ও সমাজের কল্যাণে কাজ করবেন। কিন্তু এই সমস্ত কাজে যারা বাধা দিয়েছেন, যেই সমস্ত চরিত্র আমাদেরকে এই সমস্ত কাজে বাধা দেয়, যেমন উনি বলেছেন নেশা, মাদকাসক্ত, বেকারত্ব, ঘরে বসে থাকা, ফেসবুকে এডিক্ট হয়ে যাওয়া। আপনার এখন নেশা বলতে শুধুমাত্র ওই মাদক না, মোবাইলও এডিকশন। মোবাইলও এক ধরনের এডিকশন বলতে কি, নেশা, মোহগ্রস্ত করে রাখা মানুষকে, হিতাহিত জ্ঞান না দেওয়া, মানে স্বাভাবিক জ্ঞান থেকে নিজেকে দূরে রাখা। এই সমস্ত বিষয় থেকে দূরে থেকে কর্মময় জীবন করবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটি কাজে ব্যস্ত থাকবেন, কল্যাণকর আপনার কাজ। দেহর সারভাইভ করার কাজও হবে, পরিবারের সকলের সদস্যদের দায়িত্ব পালনও হবে, দেশের কল্যাণও কাজ হবে, অনুগ্রহপ্রাপ্ত হবেন। কোরআনের এই আয়াতটাকে বিশ্লেষণ করলে আর কিচ্ছু লাগে না। সুতরাং এখনও যারা আল্লাহ পক্ষ থেকে অনুগ্রহপ্রাপ্ত, তাদের বিরোধিতা যারা করেন, তাদেরকে অনুশীলন করবেন না। মানে যারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহপ্রাপ্ত হয়েছেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন,